এক জমিদার প্রচুর জমিজমা থাকা সত্ত্বেও তার কোনো উত্তরাধিকার ছিল না। জমিদারের বন্ধু বলতে একটি রাজহাঁস ও একটি কুকুর ছিল। সে ওই রাজহাঁস ও কুকুরটিকে খুব ভালোবাসত। একদিন জমিদার তার রাজহাঁস ও কুকুরটিকে ডেকে বলল, আমার তো কেউ নাই, আমার এত সম্পদ কার নামে করে দেব? কুকুর বলছে, আমি সারাদিন তোমার পাহারা দেই, নিজের প্রাণের বিনিময়ে হলেও শত্রুর হাত থেকে আপনাকে বাঁচাব, তাই ওই সম্পত্তি হকদার আমি, আপনি ওই সম্পত্তি আমার নামে করে দিন। রাজহাঁস বলছে, জমিদার বাবু, আমি আপনার জমির পোকা মাকড় খেয়ে আপনার ফসলকে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করি, তাছাড়া কোনো বিপদের আভাস পেলে আমি আপনাকে জাগিয়ে দেই, আমি এই সম্পত্তির হকদার। জমিদার চিন্তায় পড়ে গেলেন। পরের দিন জমিদারের মাথায় এক বুদ্ধি এলো। জমিদার রাজহাঁস ও কুকুরকে বললেন, তোমাদের দুজনের একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে, যে প্রথম হবে তাকে আমি আমার সম্পদ দিয়ে দিব। এ কথা শুনে কুকুর খুশিতে আত্মহারা, আর মনে মনে ভাবলেন, আমি তো সম্পত্তির মালিক হব। এরপর জমিদার রাজহাঁস ও কুকুরকে দূরে একটি গ্রামে নিয়ে গেলেন আর বললেন, এখান থেকে দৌড় শুরু হবে, আমি বাড়িতে দাঁড়িয়ে থাকব, তোমাদের মধ্যে যে আগে আমার কাছে পৌঁছাবে আমি তার নামে সম্পত্তি লিখে দিব। এরপর রাজহাঁস ও কুকুরের মধ্যে শুরু হল দৌড়। প্রথম দিকে কুকুর রাজহাঁসকে ছেড়ে অনেকটা আগে চলে যায়। তাদের দুজনের দূরত্ব বেড়ে যেতে থাকে। কিছু দূর দৌড়ানোর পর কুকুরের সাথে কিছু পথ কুকুরের দেখা হয়, আর কুকুরটির সাথে ওই পথ কুকুরগুলির মধ্যে ঝগড়া শুরু, আর ওই পথ কুকুরগুলি প্রতিযোগী কুকুরটির পথ আটকে তাকে জখম করে। প্রতিযোগী জখম অবস্থায় আবার দৌড় শুরু করে। এভাবে বিভিন্ন রাস্তার মোড়ে পথ কুকুরের জন্য প্রতিযোগী কুকুরটির অনেকটা সময় ব্যয় হয়ে যায়। কিন্তু রাজহাঁসটি আস্তে আস্তে দৌড়ালেও কোথাও কেউ তার পথ আটকায়নি। অবশেষে রাজহাঁসটি তার গন্তব্যস্থলে এসে পৌঁছাল এবং প্রথম স্থান দখল করে সম্পত্তির মালিক হলেন। আর কুকুরটি অনেকক্ষণ পর গন্তব্যস্থলে এসে হাজির হলেন। শিক্ষা। প্রথমত, আমরা অনেকে নিজের জাতি ভাইয়ের সাথে ঝগড়া, মারামারি, খুন খারাপি করে থাকি, আর মনে মনে ভাবি এটা না করলে বুঝি জীবনে সফলতা আসবে না। দ্বিতীয়ত, নিজেদের মধ্যে অন্তর্কলহ একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে।